এই যে আমাদের মাঠঘাট পাড়িয়ে চলে যাচ্ছি আমরা সামনের দিকে। আর রাস্তা পরিমাণে এত পরিমাণে খারাপ। তো এই যে ক্লান্ত, আমাদের এই ভাইটা ক্লান্ত হয়ে গেছে। তো নিচে এই যে এটা কালী মন্দির। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো উল্টো রথ যাত্রা আছে, রথযাত্রা উল্টো রথ। আর এখন সবাই আমাদের চঙ্গবঙ্গ সব বেরিয়ে পড়েছি। আর আমরা তো কিছু না কিছু ঘুরতে ঘুরতে যাই। তো আজকেও প্ল্যান হলো যে কোথাও একটা যাবে। তো এখনও কেউ শিওর না কোথায় যাবে। আর এখন প্রায় 6:30 মতন বাজে। আর এখনও ওদের কোনো ঠিকই হয়নি কোথায় যাবে, ঠিক আছে। তো আর আমার ওই পাশে রয়েছে জবা, আর জবা আজকে আমার ক্যামেরা ধরছে। তো আজকে ফুল ব্লগটা দেখতে থাকো। আর আমরা সবাই একসঙ্গে বেরোচ্ছি, তার মানে কিছু না তো কিছু হবেই, বুঝতেই পারছো। তো ফুল ব্লগটা দেখতে থাকো, খুব এনজয় হতে চলেছে। তো দেখতে থাকো, চলো যেতে যেতে কথা হচ্ছে। তো এই যে আমাদের এখন সব চঙ্গবঙ্গর দল, এই যে এখনো হাফ রয়েছে, এখনো ওই যে আমাদের হিরো বয়, তাই তো হিরো। তো এখানে কি বলছে বুঝতে পারছি না। এখানে আমার গাড়িতে হচ্ছে, নন্দিয়া জবা দিয়ে হচ্ছে। যদি মরে যায় আমার দোষ না, ওরা নিজ নিশ্চয়ই আমাদের এইসব ড্রাইভার নিয়ে চলা যাবে না। সাইন করছে, আমি করবো না। আমি আগে বলবো কি আমার যদি কিছু হয় সামনের দায়, সামনের দায় না, আমি দায় না। ওই নন্দী সব আমার সাইন হয়ে গেছে, আমি না, আমার এখনো বিয়ে হয়নি, এর বিয়ে হয়েছে। হ্যাঁ আমার বিয়ে হয়নি বলে কোনো সমস্যা না। তো চলো এটা দেখি কখন বেরোয়, তারপরে টাকা তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এখানে উল্টো রথ বেরোচ্ছে, মানে আমাদের বাড়ির কাছাকাছি। এখন আমরা বেরিয়ে পড়েছি, আমাদের পিছনের গাড়ি ভাই সব করা লাইন দেখছে। এই যে রথ, জয় জগন্নাথ। বেরিয়ে পড়েছি আমরা, এখন কোথায় যাচ্ছি নিজেই জানি না, আমাদের উদ্দেশ্য নিজেই জানি না। যতটা পারবো ততটাই শেয়ার করবো। আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই এই ব্লগে থাকবে। তো দেখতে থাকবো। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে। দেখাচ্ছিলাম যে একটা পুরো মস্তলা জায়গা আছে, ওই জায়গাটায় যাচ্ছে। আর ওখানে খুব বড় করে রথ হয়। আর এই যে আমাদের ঘোড়াকে এখন রক্ত দিতে হবে, গায়ে রক্ত শেষ, তাই তো? ঘোড়াকে এখন রক্ত দিতে হবে, গায়ে রক্ত শেষ, তাই তো? তো এখন একেও খাওয়াতে হবে রক্ত। আমাদের ঘোড়াকে আগে খাইয়ে নিই, আমরা তো খেতে এসছি, ওরা তো খাওয়াতে হবে। তো এরাও খাইয়ে নিই, তারপরে কথা হবে। তো দেখতে এই যে আমাদের গাড়ি সেই পিকআপে চলছে, পুরো 70 গাড়ি দিচ্ছে একেবারে, 70 গাড়ি চলছে। আর কিছু শোনা যাচ্ছে কিনা আমি নিজেই জানি না। এই যে একটা গাড়ি, আর সামনে আরেকটা রয়েছে। এখন 9টা। তো এটা বকছড়া। এটা কোন দিকে ঢুকছে আমরা? বকছড়া তো এখন আমি গাড়িটা কোন দিকে যাচ্ছে।
আমি ঢুকে বসে আছি। গাড়ি চেনে না এই রামপুরের দিকে নিজে জানি না কোথায় থেকে যাচ্ছি নাকি রামপুরের দিকে যাচ্ছে এই রাস্তাটা। তো চলো দেখতে থাকো। তো আর এখন আছি নহাটাতে। আমার এখনই চুলের অবস্থা খারাপ, মানে বাইকে উঠলে চুলের অবস্থা হয়ে যায়। সামনে একটা মন্দির, বাইকে উঠলে মানে চুলের অবস্থা খারাপ হয়ে যায়। আর এই যে আমরা কি ভিড় রাস্তায় পরিমাণে। আর এখন আছি নহাটাতে যেতে হয়, তাই তো পুরা মাছতলায়। আর এখন আছে নহাটাতে, নহাটা আসতেই হবে। তো চলো পুরো লোকেশনটাই তোমাদের সঙ্গে পুরো শেয়ারই করে দিচ্ছি, তো দেখতে থাকো। এই যে আমাদের মাঠঘাট পাড়িয়ে চলে যাচ্ছি আমরা সামনের দিকে। আর রাস্তা এত পরিমাণে খারাপ। তো এই যে আমরা আবার কোন যে আবার ব্রেক নিচ্ছে একটা গাড়ি, তো আমাদের খাবার নেই দাবার নেই, ব্রেক নিচ্ছে। হ্যাঁ এই যে লোকেশনটা সেই পুরো মাঠের মধ্যেখানে। এই যে গাড়িটা দাঁড় করিয়েছে, ওরা কোনো কী সব কাজ সারবে, ছেলেদের যেসব কাজ আছে সেটাই সারবে। আচ্ছা একটা গাড়ি আমাদের পিছনে পড়ে গেছে, ও এখনো আসতে পারেনি। এই লোকেশনটা সেই লেভেলের লাগছে। এই যে জবার কি বলবো, কিছু বলার নেই। তো দেখতে থাকো, পুরো মন্দিরের ওখানে যাই তারপরে দেখাচ্ছি। তো পুরো কি বলবো, চলো চলো দৃশ্য দেখতে থাকো। এই রাস্তাটা এত পরিমাণে সুন্দর রাস্তা, মানে আমাদের যেতির কত সুন্দর লাগছে। আমাদের নাচতে নাচতে যাচ্ছি, এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা মাইরি, আমাদের মানে নাচতে নাচতে নিয়ে যাচ্ছে গাড়ি পুরো। আমাদের জবা তো পড়ে যাচ্ছিল এত সুন্দর রাস্তা দেখে। যত দোষ নন্দ ঘোষ বল, আমি কত রাস্তা দিন, যত দোষ রবি ঘোষ। আর কি মাঠটার দিয়ে নিয়ে যাচ্ছে ভাই রে ভাই, বুঝতে তো পারছি না। এইদিকে আবার মানে আমরা ভুল করে আবার সমুদ্রের দিকে চলে যাচ্ছি, তাই তো যত এগোচ্ছি তত সমুদ্রের দিকে চলে যাচ্ছি। তো চলো সমুদ্রটা আগে পার করে নিই গাইস। চলে এসেছি, এই লোকেশনটা সত্যি এত সুন্দর, মানে লোকেশনটা মানে মাঠ টাট এইদিকে পুরো মাঠ, রাস্তাটা আমাদের বাবাও। হ্যাঁ এখন এই রজনীগন্ধার চাষ হয় এদিকে, এই মাঠটা জুড়ে। ওই যে ওইদিকেও হয়েছে, এই যে ওই পাশে হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে না ফোনে কোনটা। হ্যাঁ এটাই তো, এই যে ওইটা ফোনে দেখা যাচ্ছে না। আর আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। আর মানে এইদিকে রাস্তাগুলো মানে পুরো খারাপ, মানে এত পরিমাণে খারাপ কী বলবো। আর এখন প্রায় সুন্দর সুন্দর হয়ে গেছে। আর আমরা একদম কাছাকাছি চলে এসেছি, একদম চলে এসছি আমরা। হ্যাঁ চলে এসেছি। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, চূড়া নাকি দেখা যাচ্ছে, গাছপালা সবুজ সবুজে সবুজ মন্দির পুরো মহেশতলা। ভিতরে নিয়ে চল ভাই, ভিতরে বাড়ি ফাড়ি ঢুকবে না। এখানে এইদিকে সব মেলা বসেছে, সাউন্ড হচ্ছে গাড়ির, মানে মাইক বাজছে ঢুকছে পুরো মহেশতলার দিকে গাড়ি ঢুকছে। তো চলো লাভি পুরো ঘুরে কিছু শোনা যাচ্ছে নাও পারে। তো দেখো এই যে আমাদের বাবা শিব, শিব এই যে মন্দিরটা একবার এসেছি। যারা আমার আগের ব্লগ দেখো হয়তো তারা জানবে, কারণ আমি এর আগে এখানে একবার এসেছি। যারা আমার আগের ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখবে যে এখানে আমি একবার এসেছি। আর যে দ্বিতীয়বার আসলাম এখানে। সবাই ভাই আশীর্বাদ নিচ্ছে, আমরাও নেবো, যাবো। চলো দেখতে থাকো। কি বলছেন এদের? তো এই যে ক্লান্ত, আমাদের এই ভাইটা ক্লান্ত হয়ে গেছে। এইটুকুনি তো ভাই যদি ক্লান্ত হয়, মানে জীবনটা
যে সব এক একটা জিনিয়াস। এই যে আমাদের এখানে শিব ঠাকুর হচ্ছে, বাবা ভোলানাথ। একটা পার্বতী খুঁজে দিয়ে বাবা, আরেকবার বল। পার্বতী খুঁজে দেবে? হ্যাঁ দেবে দেবে। এই যে বাবা ভোলানাথ। আর ওইদিকে এখনো মন্দির রয়েছে, ওই যে ওই পাশটাও যাওয়া হবে। আর পুরো পাথর লাগানো, পুরো স্লিপ খাচ্ছে পা। একবার যদি এখান থেকে পড়ে যায় তো শেষ। এটা পা পুরো এই যায় স্লিপ খাচ্ছে স্লিপ খাচ্ছে ভাই। এই রাস্তাগুলো পুরো মানে এই যে গাছের পাতা লেগে লেগে পুরো স্লিপ হয়ে গেছে। আর অন্ধকারে হয়তো মানে এখানে পুরো অন্ধকার হয়ে গেছে, হয়তো কিছু দেখা যাচ্ছে না বা কিছু শোনা যাচ্ছে না। এখানে নয়েজ আসছে, তার কারণ হচ্ছে এখানে মাইক বাজছে। আর এই যে আমাদের এটা মন্দির, এটা কি সীতামাতলা না কি বলে? হ্যাঁ এটা কৃষ্ণ মন্দির। তো এই যে হচ্ছে কৃষ্ণ মন্দির। এই দেবে দেবে, তোদের বউ দেবে, নো টেনশন, দেবে অবশ্যই, তোদের ইচ্ছা পূরণ করবে। হ্যাঁ তো জায়গাটা সেই লেভেলের সুন্দর। এই রথটা কোথায়? এই রথ এখানে নাকি অনেক বড় করে রথের মেলা হয়। আর আমরা জানি না কোথায় রথ হয়। এত সুন্দর দৃশ্য দেখে আর তো কিছু মনে হয় যে আর কিছু প্রেম তো করতে হবে, প্রেম না করলে বিয়েটা কি করে হবে, তাই তো? জিনিয়াস। এই যে আমাদের চঙ্গবঙ্গ সব, আমার সব একদম, তাই তো? আমার তো আজকে ভিড়ের ভিতরে নিলই না, কি না প্রচুর লোক আছে, ওইদিকে অনেক লোক আছে। মানে এখানে হয়তো অনেক অনুষ্ঠান হয়ে গেছে বা হচ্ছে। এই ছেলেটার বিয়ে দেবো, যদি মেয়ে থাকে ছেলেটা খুব সুন্দর ছেলে, ভালো ছেলে, প্রমোট করাচ্ছি, বিয়ের জন্য প্রমোশন দিচ্ছি। কড়া বিয়ে করতে হয়, হ্যাঁ কড়া বিয়ে করতে হয়। তো চলো যতটা পারবো ততটা শেয়ার করবো। চলো তো নিচে এই যেটা কালী মন্দির, জয় জয় মা কালী মা, আমাদের মা চলো ফটো তুলে হচ্ছে না। 30 মিনিট ধরে এখানে ফটো তুলে যাচ্ছে, ফটো তোলা হচ্ছে না। দেখো এত পরিমাণে ফটো তুলছে, এদের ফটো তুলে হচ্ছে না। এর বেশি ফটো তুলে হচ্ছেই না। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমাদের ঘোরা হয়ে গেছে। আর আমরা এখান থেকে রাস্তায় গিয়ে তো এই যে আমরা এখন দেখি কোথায় যাই। এই পুকুরটা তৈরি হয়েছিল হচ্ছে ওই যে মহেশ্বরের এক সাইড পরে গিয়ে যাই হোক মুখে থেকে পড়ে গিয়ে এই পুকুরটা তৈরি হয়েছে। এখানে মেলা হয়েছে মানে অনেক। তো চলো আমরা যাই, কোথায় যাই সেটা জানি না, তো চলো দেখতে থাকো। তো এই যে পুরা মহেশতলার রথ, তাই তো? জয় জগন্নাথ। এই যে পুরো মহেশতলার রথ। আর এখন সন্ধ্যে হয়ে গেছে, ব্যাপক ভিড়। এখন জয় গৌর। রথ দেখতে পেলাম, ওখানে গিয়ে তো কোনো রথ দেখতে পারিনি আমরা। আর এই যে রথ কি লেভেলের ভিড় দেখো, ওই যে দড়ি রথের সেই লেভেলের ভিড়। আর এই যে রথ দেখতে পেয়েছে, আমরা ভাবছিলাম যে রথ হয়তো দেখতে পারবো না। এই যে জয় জগন্নাথ আনন্দ করছে। তো আমরা ওই দিক থেকে ঘুরে আবার দীপদার গাড়িতে চলে আসলাম। আর বাড়িতে চলে এসে আবার এখন যাচ্ছি মেলাতে। আমরা মেলা ঘুরে নিই। আর আজ হচ্ছে মনে হয় শেষ বা লাস্ট মেলা, তাই তো যাবা? আমার জ্বর জারি হ্যাঁ সর্দি কাশি সব তো এখন যাবো মেলাতে। আর আমরা এখন আছি রাস্তাতে। আর আসছে সবাই পিছনে, আমরা একটু আগে গেছি। আমরা এখন চলে এসেছি মেলায়। আর মেলায় বৃষ্টিতে ভিজছি, এই দেখো কাদা আর পরিমাণে বৃষ্টি পড়ছে। আর আমরা বৃষ্টির মধ্যে মেলায় এসেছি, এই দেখো সব আমাদের সঙ্গবঙ্গ সব দল।
আর অনুষ্ঠান হচ্ছে হয়তো ওখানে মেলা, আর বৃষ্টি হচ্ছে আর এসব ছাতা নিয়ে, আর বৃষ্টির ভিতরে এসছি দেখি কতটা বুঝতে পারি। ভাই রে ভাই, আমাদের জীবনটাই এরকম, যাই হোক আমাদের মেলা বন্ধ হবে না, তাই তো? আরে ওর আগের দিন এই মেলাতে এসেছিলাম আর বৃষ্টির ভিতরে আমরাই হয়তো প্রকৃত শিক্ষা তাদের মধ্যে দিতে পারছি না, অথবা আমাদেরই কিছু কিছু জায়গায় নাগরদোল্লা বাবা নাগরদোল্লা ঘুরছিল, আমরা যে এসেছিলাম সে বন্ধ করে দিয়েছিল। পায়ের অবস্থা এক একজনের, আমারটা তাও আমার নর্মাল, আমার মানে পায়ের অবস্থা খারাপ আছে, কি মানে পরিমাণে ঘুরেছি সবাই জানো। তোর কিছু হয়নি দেখ, আগের দিন আমার খারাপ হচ্ছিল বাবা, পড়ে যাবো কাদা। আজকে এত পরিমাণে ঘুরেছি আমাদের শরীর ক্লান্ত হচ্ছে না, ঠিক আছে? এত পরিমাণে আমরা ঘুরেছি, এই যে অনেক এই যে বৃষ্টি পাচ্ছে, আমাদের থামলে এই মেলা যেহেতু ঘুরে ফেলেছে ওই মেলা আমাদের দেখানোর নো প্রবলেম, নো দেখানোর বিষয় করে না, ঠিক আছে? বাইরে কি করছিস? মেয়েদের ইমোশন, মাথা ব্যথা মশবো তো আমাদের মেলা দেখা শেষ, বাড়িতে অনেক কিছু কেনাকাটা করলাম, এই যে জবা কিছু কেনাকাটা করলে এখন বাদাম কিনছে, আর এখন যাবো ওদের বাড়ি। তো এখানে শোনা যাচ্ছে কিনা আমি নিজেই জানি না, সাথে থাকো পাশে থাকো, আর বঙ্গাল নদীর ভিডিও দেখতে থাকো। তো বাই।